আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আরেকটা আমি ব্লগ শেয়ার করতেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমাকে আপনাদের সবসময় দোয়াই রাখবেন। প্রথমে আমি শুরু করছি আমি আজকে সকাল থেকে পুরো বাসা গুছাই ফেলছি, তারপর একটু ভিডিও ক্লিপ নিচ্ছি। সুপার রুমটা সুন্দর করে গুছিয়ে তারপর আসছি। যেহেতু ছোটো বাচ্চা আছে আমার কাছে, সুপার মধ্যে কাপড় দিতে হয়, না হয় ওরা সব সময় খাবার খায়, ওগুলো পেলে সুপার নষ্ট হয়ে যায়। তারপর চলে আসছি ডাইনিং টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে আসছি। তারপর আমার বেডরুম আমার বাচ্চারাও খাচ্ছে, টিভিও দেখতেছে। এটা আমার কিচেন রুমটাও আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে আসছি। সকালে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চাকে খাওয়া স্কুলে দিয়ে পুরা ঘর পরিষ্কার করি। তারপর এটা আমার মেয়ের রুমটা আমার মেয়ে সুন্দর করে গোছাই ফেলছে। ও যেহেতু দেরি করে স্কুলে যায়, ওর রুমটা সুন্দর করে গোছাই ফেলতে পারে। এই তো ওর রুমটা সুন্দর করে গোছাই ফেলছে ও নিজে। তারপর এসে দেখি আমি আমার বাচ্চা দুইটা দেখলাম বারান্দার গ্রিলের উপরে কি করতেছে, খেলা আর কি। বাসায় সারাদিন কি করবে, বাইরেও নিয়ে যায় ওদেরকে যেহেতু। আমার বাচ্চাটার একটু বয়সটা আমি রাখছি এখানে, যেহেতু ও ছোটো বাচ্চা, কথাগুলো আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি রাখছি। ও প্রতিদিন ওর আব্বুর সাথে দোকানে যাওয়ার পরে যে এইগুলো কিনে আনি বাসার মধ্যে খাই। তো আমার মেয়েটা আমাকে প্রত্যেকদিন হেল্প করে, থালা বাসন ধুয়ে দেয়। দেখতে তো পাচ্ছেন, আপনাদের জন্য একটু ভিডিও করলাম। তারপরে এসে দেখি বারান্দায় কি বাতাস, আমার একদম বারান্দার মধ্যে কতগুলো পর্দা দেওয়ানো আছে, ওগুলো একদম ওরে আমার বাসার মধ্যে চলে আসতেছে। তারপর কিচেনে আসি, দেখি এখানে কি বাতাস, সুন্দর লাগতেছে একদম বেশি গাছগুলা। তারপর আমি প্রত্যেক দিন নিচে আমার বাচ্চাগুলোকে নিয়ে নিচে যাই। নিচে গিয়ে ওরা খেলে পার্কিংয়ের মধ্যে। নিচ থেকে আসি, বাচ্চা কাছে অনেকক্ষণ খেলছে। খেলার পরে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর এই তো দেখতেছেন আমি থালাবাটি ধুচ্ছি। বেসিনকে আমি পুকুর বানাই। তারপর থালাবাটিগুলা দিয়ে আমার খুব ভালো লাগে, এরকম পানিগুলো বেশি করে জমাই ফেলি। তারপর ধুতে আমার খুব ভালো লাগে, এজন্য এরকম করা। কাপ টাপ হয়েছে, বিকালে নাস্তা খাই। তারপরে এগুলো ধুইয়ে রাখি দিছি পানি ঝরানোর জন্য। তো এই পর্যন্ত আমার ভিডিও। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমার রান্নাবান্নাগুলো যে ভিডিও করি নাই, শেষের রান্নাটায় একটু ক্লিক নিয়েছি ভিডিওর। এগুলো মুরগির মাংস রান্না করছি, আর চিংড়ি মাছ দিয়ে শসা রান্না করছি। রাইস কুকার ভাত বসালাম। তারপর কিচেনটা আমি ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলছি। বরাবরের মতোই আমার রান্না শেষ। এখন আমার রান্না এগুলো মুরগির মাংস, আর পাশে আছে আমার শসা দিয়ে চিংড়ি মাছ, এগুলা। তো আজকে পর্যন্ত, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।